আমাদের আলোচ্য বিষয় ভক্তি ধর্মের আন্দোলন। হিস্ট্রি অনার্সের CC7 ভক্তি ধর্মের আন্দোলন। সুলতানি যুগে ভক্তি ধর্মের প্রসার ছিল এক বিরাট সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব। প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্ম প্রচারিত হওয়ার পর ভক্তি আন্দোলনের মতো এত ব্যাপক ও গভীর ধর্ম আন্দোলন আর ভারতে হয়নি। ভক্তি ধর্মের উদ্ভব সম্পর্কে পণ্ডিতেরা বিভিন্ন রকম ব্যাখ্যা দেন। ডক্টর তারাচাঁদ ইউসুফ হোসেন, ডক্টর IH কুরেশির মতে মধ্যযুগে ভারতীয় ভক্তি ধর্মের উদ্ভবে ইসলামের প্রভাব বিশেষভাবে দেখা যায়। ইসলামের একেশ্বরবাদ, আল্লাহের প্রতি আত্মসমর্পণকে মুক্তির একমাত্র পথরূপে বিশ্বাস ভক্তি ধর্মের প্রচারকদের বা প্রচার কাজের চিন্তাধারাকে প্রভাবিত করে। ভক্তি ধর্মে আদি প্রচারক ছিলেন দ্বাদশ শতকের সাধক রামানুজ। অন্ধ্রের তিরুপতিতে তার জন্ম। তিনি বলতেন যে কর্মের দ্বারা আসক্তি বা মায়ার উদ্ভব হয়, ভক্তিবাদের বা ভক্তিযোগের দ্বারাই প্রকৃত মুক্তিলাভ সম্ভব। তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতার নিন্দা করেন। ত্রয়োদশ শতকের নির্বাক ও মাধবাচার্য নামে ভক্তি মার্গের সাধকদের আবির্ভাব হয়। চতুর্দশ শতকের প্রধান ভক্তিবাদী গুরু ছিলেন রামানন্দ। তিনি রামানুজের ভাবধারাকে গ্রহণ করেন। তিনি প্রয়াগের এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও ভক্তি ধর্মকে গ্রহণ করেন। উত্তর ভারতের ভক্তি ধর্ম প্রচারে তার অবদান ছিল বিশাল। তার 12 জন প্রধান শিষ্যের মধ্যে ছিলেন নাপিত, মুচি জাতীয় সাধক। তিনি জাতিভেদ প্রথাকে ঘৃণা করতেন এবং রামের প্রতি ভক্তিই মুক্তির পথ বলে বলতেন। তার অন্যতম শিষ্য ছিলেন সাধক কবির। রামানন্দ হিন্দি ভাষাকে তার ধর্মপ্রচারের বাহন করেন। রামানন্দ শিষ্য ছিলেন কবির। বাল্যকাল থেকেই তার মনে দিব্যজ্ঞানের উদ্ভব হয়। তিনি পুজো উপাসনা ছেড়ে ভক্তি ধর্মকে সার করার কথা বলেন। তিনি হিন্দু মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য দেখতেন না। আল্লাহ ও রাম তিনি উভয়ের কথাই বলতেন, কারণ তার মতে তারা ছিলেন এক। জাতিভেদ, মূর্তি পুজোকে, নামাজ পড়াকে তিনি নিন্দা করেন। কবির তার বাণীগুলি ছোট গীতি কবিতা বা দোহার আকারে রচনা করেন। তিনি কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় স্থাপন করেননি। ডক্টর তারাচাঁদের মতে সর্বধর্ম সমন্বয় ও মানব প্রেমের বাণী প্রচার ছিল কবিরের লক্ষ্য। মহারাষ্ট্রের নামদেব ছিলেন অপর এক ভক্তিবাদী প্রচারক। পঞ্চদশ শতকের প্রথম ভাগে তিনি জীবিত ছিলেন। তিনি ভক্তিবাদ ও মানুষের সাম্যের তত্ত্ব প্রচার করেন। ঈশ্বর এক এবং বহু নামে তাকে ডাকা হয়, এই তত্ত্ব তিনি প্রচার করেন। ভক্তি ধর্মের অন্যতম প্রধান প্রচারক ছিলেন শ্রী চৈতন্য। 1485 খ্রিস্টাব্দে নদিয়ার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। তিনি তর্কশাস্ত্র ও দর্শনে সুপণ্ডিত ছিলেন, এজন্য লোকে তাকে নিমাই পণ্ডিত বলতো। তিনি প্রচলিত হিন্দু ধর্মের এবং জ্ঞান মার্গের সাধনার অসারতা বুঝে গয়ার ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্র নিয়ে ভক্তি ধর্ম নেন। 24 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন নেন। এই সময় থেকে তিনি প্রচণ্ড আবেগ ও উদ্দীপনা সহ ভক্তি ধর্ম প্রচার করতে থাকেন। ভারতের নানা স্থানে তিনি ধর্ম প্রচার করেন, তবে তিনি বেশিরভাগ সময় পুরী ও নীলাচলে অবস্থান করতেন। চৈতন্য জাতিভেদ প্রথাকে অগ্রাহ্য করেন। কৃষ্ণের প্রতি ভক্তি দ্বারাই জীবের মুক্তি আসবে, এই তত্ত্ব তিনি সর্বদা প্রচার করতেন। তার অন্যতম শিষ্য ছিলেন জবন হরিদাস। তিনি কৃষ্ণের নাম গান করে কীর্তন করার প্রথা প্রবর্তন করেন। চৈতন্য বিশ্বাস করতেন যে কীর্তনের নাম গানের মধ্য দিয়ে ভক্তের হৃদয়ে ভগবানের আসন পাতা হয়। বাংলা, ওড়িশা, দাক্ষিণাত্য, বৃন্দাবন সর্বত্র চৈতন্যের শিষ্যগণ ভক্তি ধর্মের প্লাবন বইয়ে দেন। নানক ছিলেন ভক্তি ধর্মের অপর এক প্রচারক। তার শিষ্যরা শিখ নামে পরিচিত হন। শিখ কথাটির অর্থ হলো পবিত্র। তিনি পাঞ্জাবের তালবন্দি গ্রামে 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহ করে কিছুকাল সংসার ধর্ম পালন করেন। পরে তিনি দিব্য উপলব্ধি হয় এবং সংসার ছেড়ে নানা স্থানে ধর্মপ্রচারের কাজে জীবন উৎসর্গ করেন। তিনি কোনো বিশেষ দেবতার প্রতি ভক্তি প্রচার করেনি। নিরাকার ঈশ্বরের উপাসনাই তিনি মুক্তির পথ বলে মনে করতেন। প্রেম ও ভক্তি দিয়ে ঈশ্বরের নাম করলেই মানুষ মুক্তি পাবে বলে তিনি বলতেন।
ঈশ্বরকে লাভ করার জন্য তিনি চরিত্রের পবিত্রতার উপর জোর দেন। তিনি হিন্দু মুসলিম ঐক্য ও মানুষের সাম্যের কথা বিশেষভাবে বলেন। তিনি জাতিভেদ প্রথার তীব্র নিন্দা করেন। তিনি একেশ্বরবাদ ও ধর্ম সহিষ্ণুতার কথা বলেন। তিনি হিন্দুত্বের ধর্মীয় অনুষ্ঠান ও অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। তার শিষ্যদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোক ছিলেন। এছাড়া বল্লভাচার্য, জ্ঞানেশ্বর, রবিদাস, সুরদাস, তুলসীদাস, মীরাবাই প্রভৃতি আরও বহু ভক্তিমার্গের সাধক সাধিকা ছিলেন। কোনো কোনো লেখক বলেন যে ভক্তি আন্দোলনের ফলে হিন্দু সমাজে যে নতুন আবেগ ও মানবিকতা দেখা দেয় তা হিন্দু সমাজকে বলীয়ান করে। সকল মানুষ সমানভাবে ঈশ্বরের করুণা পেতে অধিকারী। ভক্তি গুরুদের এই বাণী নিম্নবর্ণের হিন্দুদের মনে নতুন বল আনে। নিম্নবর্ণের হিন্দুরা যারা সামন্ততান্ত্রিক ও জাতিভেদ জনিত নির্যাতনে শোষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের দিকে ঝুঁকেছিলেন, তারা এই মনোভাব ত্যাগ করে। হিন্দু সমাজে ঐক্য ও সংহতি বাড়ে। সবশেষে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।